গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের অষ্টম ক্লাস করতে যাচ্ছি। তো আজকে দেখো আমি এখানে লিখেছি যে দেখাও যে -1 প্লাস √-3/2 টু দি পাওয়ার n প্লাস -1 মাইনাস √-3 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 অথবা -1। এটা ইকুয়াল টু 2 অথবা -1 যেখানে n যথাক্রমে 3 দ্বারা বিভাজ্য অথবা অপর কোনো পূর্ণ সংখ্যা। তার মানে n যদি এখানে এই যে n পাওয়ারে যে nটা আছে, এই n যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেক্ষেত্রে এটার মান হবে 2। আর এই n যদি অন্য কোনো পূর্ণ সংখ্যা হয়, মানে 3 দ্বারা বিভাজ্য নয় অন্য কোনো পূর্ণ সংখ্যা হয়, তাহলে এইটা এর মান হবে -1। ওকে, আবারও বলছি এখানে দেওয়া আছে যেখানে n যথাক্রমে 3 দ্বারা বিভাজ্য অথবা অপর কোনো পূর্ণ সংখ্যা, তাহলে n 3 দ্বারা বিভাজ্য হলে এটার মান হবে 2। আর n 3 দ্বারা যদি বিভাজ্য না হয়ে অন্য কোনো পূর্ণ সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে এটার এই টোটালটার মান হবে -1। ওকে, তো আমরা এখন এটা একটু দেখি কিভাবে আমরা করব। দেখো এখানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কি, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে হচ্ছে -1 প্লাস √-3 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস -1 মাইনাস √-3 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n। তো এখন আমরা জানি, দেখো আমরা এককের জটিল ঘনমূল আমরা কি জানি, একটা ওমেগা হলে আর একটা কি হয়, ওমেগা স্কোয়ার। তো এই ওমেগা ইকুয়াল টু আমরা কি জানি, -1 প্লাস √-3/2। আর তাহলে ওমেগা স্কোয়ার কি, এর বিপরীতটা, তাহলে -1 মাইনাস √-3 ডিভাইডেড বাই 2, তাই না? তো একটা প্লাস হলে আর একটা মাইনাস, তাহলে আমরা জানি যে এককের জটিল ঘনমূল ওমেগা আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। ওকে, তাহলে এখানে দেখো এখানে হচ্ছে ওমেগা আর ওমেগা স্কোয়ার, তাহলে এটা ইকুয়াল টু আমরা ওমেগা ধরতে পারি, এটা ইকুয়াল টু ওমেগা, আর এটা হচ্ছে কি ওমেগা স্কোয়ার। তাহলে দেখো, কারণ এটা হচ্ছে আমরা এর আগে দেখেছি এককের জটিল ঘনমূল, ওমেগা এর মান এটা, আর এটা হচ্ছে ওমেগা স্কোয়ারের মান, তাহলে এটা আমরা যদি ওমেগা ধরি তাহলে কি আসে, ওমেগা টু দি পাওয়ার n প্লাস এখানে কি আসে, ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার n। এটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার n, আর একটা হচ্ছে কি ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার n। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, ওমেগা টু দি পাওয়ার n প্লাস এটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার টয়েস n বা 2n, ওমেগা টু দি পাওয়ার টয়েস n। ওকে, আচ্ছা, তো এখন দেখো এখানে বলা হচ্ছে যে n যথাক্রমে 3 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা প্রথমে nটাকে 3 দ্বারা বিভাজ্য আমরা ধরবো। তাহলে n 3 দ্বারা বিভাজ্য হলে, n 3 দ্বারা বিভাজ্য হলে আমরা n ইকুয়াল টু ধরতে পারি হচ্ছে 3m, 3m ধরে নিলাম n ইকুয়াল টু, কারণ n 3 দ্বারা বিভাজ্য। দেখো n ইকুয়াল টু 3m কেন ধরলাম, যে এখানে m এর মান তুমি যাই বসাও না কেন, m এর মান যদি 1 বসাও তাহলে হয় 3, এটাকে 3 দ্বারা বিভাজ্য, m এর মান 2 বসালে হয় 6, এটাও 3 দ্বারা বিভাজ্য, মানে 3 দ্বারা এটাকে ভাগ করা যায়। আবার m এর মান যদি তুমি 3 বসাও তাহলে হয় 9, এটাও 3 দ্বারা ভাগ করা যায়। তুমি m এর মান যাই বসাও, 4 বসাইলে হয় কি 12, এটাকেও 3 দ্বারা ভাগ করা যায়। তো এজন্য আমরা n ইকুয়াল টু 3m ধরে নিলাম, কারণ এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তুমি m এর মান যেটাই বসাও এটাকে 3 দ্বারা ভাগ করা যাবে। ওকে, তাহলে n ইকুয়াল টু যদি আমরা 3m ধরি, তাহলে যেহেতু এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা, তাহলে আমরা এই লেফট হ্যান্ড সাইড কি পাই, দেখো এল এইচ এস, লেফট হ্যান্ড সাইড আমরা কি পাই, ওমেগা টু দি পাওয়ার 3m, n ইকুয়াল টু 3m ধরেছি আমি, 3m ওমেগা টু দি পাওয়ার 3m প্লাস দেখো ওমেগা এস 2 ইন্টু n এর মান কি 3m, n এর মানটা আমি জাস্ট বসাইছি, ওমেগা টু দি পাওয়ার 3m প্লাস ওমেগা টু দি পাওয়ার 2 ইন্টু 3m। এটা সমান আমরা কি পাই, দেখো এটা সমান আমরা এখান থেকে আমরা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 3m প্লাস এখানে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 6m আমরা পাই। ওকে, তো এখান থেকে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে ওমেগা কিউ টু দি পাওয়ার m, এখান থেকে ওই 3mটা কিউটাকে আমি ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসলাম, m প্লাস এখানে হচ্ছে ওমেগা কিউ টু দি পাওয়ার
টু এম আমি লিখতে পারি ওমেগা কিউ টু দি পাওয়ার 2m, তাহলে এটা হচ্ছে পাওয়ারে গুণ করলে 3 দুনো 6 6m, তাহলে ওমেগা কিউ। তো আমরা জানি যে ওমেগা কিউ ইকুয়াল টু আমরা কি জানি, ওমেগা কিউ ইকুয়াল টু আমরা জানি 1, এর আগের ক্লাসে আমি তোমাদের দেখিয়েছি ওমেগা কিউ ইকুয়াল টু 1 আমরা জানি। তাহলে আমরা এখানে কি করতে পারি, এখান থেকে দেখো এই লাইনের পরে ওমেগা কিউ ইকুয়াল টু আমি 1 লিখতে পারি, তাহলে 1 টু দি পাওয়ার m প্লাস এই ওমেগা কিউ ইকুয়াল টু 1, তাহলে 1 টু দি পাওয়ার টয়েস m। ওকে, তো তুমি দেখো এখানে 1 এর পাওয়ার তুমি যাই লিখো না কেন আমরা জানি 1 থাকে, প্লাস এখানে 1 এর পাওয়ার 2m করলেও আমাদের থাকবে হচ্ছে 1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 2। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 2 মানে হচ্ছে এই যে 2 আমরা পেয়েছি যখন n 3 দ্বারা বিভাজ্য, যখন n 3 দ্বারা বিভাজ্য তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড 2। ওকে, তাহলে আমরা কি পেলাম, এটা ইকুয়াল টু 2, এই যে রাইট হ্যান্ড সাইড 2। আবার দেখো যখন n 3 দ্বারা বিভাজ্য নয় এমন পূর্ণ সংখ্যা, দেখো দেখি n 3 দ্বারা বিভাজ্য নয় এমন পূর্ণ সংখ্যা, কি বলছে 3 দ্বারা অথবা অপর কোনো পূর্ণ সংখ্যা, তাহলে n 3 দ্বারা বিভাজ্য ধরেছি অথবা অপর কোনো পূর্ণ সংখ্যা, মানে n 3 দ্বারা বিভাজ্য নয় এমন পূর্ণ সংখ্যা। তাহলে n 3 দ্বারা বিভাজ্য নয় এমন পূর্ণ সংখ্যা হলে আমরা n ইকুয়াল টু ধরতে পারি হচ্ছে দেখো প্রথমে আমরা কি ধরেছিলাম 3m, এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য n ইকুয়াল টু, এটার সাথে যদি আমি 1 যোগ করি তাহলে সেটা কিন্তু আর 3 দ্বারা বিভাজ্য হবে না। দেখো তার কারণ হচ্ছে এখানে দেখো এখানে হচ্ছে আমি যখন 3m ধরেছি 3m ধরলাম তখন m এর মান 1 বসাইলে হয় 3, তাহলে এখানে m এর মান যদি আমি 1 বসাই তাহলে হবে 3 আর 1 4, 4 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। আবার এখানে m এর মান যদি 2 বসাও তাহলে হবে 7, 7 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। m এর মান 3 বসালে হয় 10, 10 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এই 3m এর সাথে আমি যদি 1 যোগ করি তাহলে এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য নয়। ওকে, আবার দেখো n ইকুয়াল টু আমি লিখতে পারি কি 3m প্লাস 2, 3m প্লাস 2, তাহলে এটার সাথেও তুমি দেখো এটা হচ্ছে 3m 3 দ্বারা বিভাজ্য, এটার সাথে যদি 2 যোগ করো তাহলে এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে না। তুমি m এর মান যদি 1 বসাও তাহলে হবে 5, এটা 3 দ্বারা ভাগ করা যায় না। আবার 2 বসাইলে হবে হচ্ছে 8, যেটাকেও 3 দ্বারা ভাগ করা যায় না। আবার যদি m এর মান 3 বসাও তাহলে হবে 11, এটাও 3 দ্বারা ভাগ করা যায় না। তার মানে এভাবে তুমি m এর মান যাই বসাও না কেন তুমি 3 দ্বারা ভাগ করতে পারবে না। তাহলে সেক্ষেত্রে যদি 3 দ্বারা বিভাজ্য নয় এমন আমরা কি লিখতে পারি n ইকুয়াল টু 3m প্লাস 1 আর একটা হচ্ছে 3m প্লাস 2। ওকে, তো এখন দেখো এখন আমরা লেফট হ্যান্ড সাইড কি পাই, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমরা এই যে ওমেগা n এর মানটা বসাবো, প্রথমে আমি n এর এই মানটা বসাবো, তার দ্বিতীয়বার আমি n এর এই মানটা বসাবো। তাহলে প্রথমে আমি এই মানটা বসালাম ওমেগা টু দি পাওয়ার n মানে কি 3m প্লাস 1, আর এখানে হচ্ছে ওমেগা 2 ইন্টু 3m প্লাস 1। ওকে, তাহলে আমি জাস্ট খালি n এর মানটা বসালাম ওমেগা টু দি পাওয়ার 3m প্লাস 1 আর ওমেগা টু দি পাওয়ার 2 ইন্টু 3m প্লাস 1। দেখো তো এই লাইন থেকে আমি এই লাইনে আসলাম, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা কি লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 3m ইন্টু ওমেগা, এটাকে ভেঙে লিখতে পারি। তাহলে ওমেগা টু দি পাওয়ার 3m ইন্টু ওমেগা, এটাকে জাস্ট ভাঙলাম, এই পাওয়ারটাকে ভেঙে লিখলাম, প্লাস এখানে আমরা দেখো এটা হচ্ছে কি ওমেগা টু দি পাওয়ার 6m প্লাস 2, ওমেগা টু দি পাওয়ার 6m প্লাস 2, তাই না? তাহলে এখান থেকে আমি কি করতে পারি পাওয়ারটাকে ভেঙে লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 6m ইন্টু ওমেগা স্কোয়ার, কারণ এটা দুইটাকে গুণ করলে হয় 6m প্লাস 2, তাহলে ওমেগা টু দি পাওয়ার 6m ইন্টু ওমেগা স্কোয়ার আমরা ভেঙে লিখতে পারি। তাহলে এখান থেকে এখানে আসো, তাহলে দেখো এখানে এখানে হচ্ছে এই যে ওমেগা কিউ ইন্টু এম, এখান থেকে আমরা যদি এই ওমেগা কিউটাকে যদি ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসি তাহলে আসে হচ্ছে এম ইন্টু ওমেগা, প্লাস এখানে হচ্ছে ওমেগা কিউ ইন্টু 2m ইন্টু ওমেগা স্কোয়ার। দেখো এখানে জাস্ট আমি কি করলাম ওমেগা কিউটাকে ভিতরে নিয়ে আসলাম, তাহলে এই কিউটাকে ভিতরে নিয়ে আসলে ও পাওয়ারে থাকে 2m, কারণ এখানে আছে 6m 3 দুনো 6, তাহলে কিউ ইন্টু 2m ইন্টু ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এখানে ওমেগা কিউ ইকুয়াল টু 1, তাহলে 1 এর পাওয়ার যদি তুমি m করো তাহলে 1 থাকে, তাহলে এখানে শুধু ওমেগা থাকে,
আর এখানে হচ্ছে ওমেগা কিউ ইকুয়াল টু 1, তাহলে 1 এর পাওয়ার যদি 2m করো তাহলে 1 থাকবে, এখানে থাকবে হচ্ছে প্লাস ওমেগা স্কোয়ার। ওকে, তো আচ্ছা এখন দেখো আমরা জানি যে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। এর গত দুইটা ক্লাস আগে আমি তোমাদের এটি দেখিয়েছি যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, মানে এককের যে তিনটা ঘনমূল এই তিনটা ঘনমূলের যোগফল 0। তো এখান থেকে আমি এই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার যদি রাখি তাহলে কি হয়, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -1। ওকে, তাহলে এখানে এই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু আমি কি লিখতে পারি, -1। তাহলে এখন দেখো যখন n 3 দ্বারা বিভাজ্য নয় এমন পূর্ণ সংখ্যা আমি একটা মান বসাইছি, আমি কি পেলাম, -1 পেলাম, এই যে -1। তো n এর আমি জাস্ট 3m প্লাস 1টা বসাইছি, এখন এই n এর মান আমি 3m প্লাস 2 বসাবো। তাহলে 3m প্লাস 2 বসায়ে দেখব যে মানটা কি আসে। প্রথমে 3m প্লাস 1 মানে 3 দ্বারা বিভাজ্য নয় এমন একটা পূর্ণ সংখ্যা আমরা বসায়ে -1 পাইছি, আমরা আরেকটা পূর্ণ সংখ্যা বসাবো, বসায়ে দেখব যে মানটা কি আসে। দেখো এখানে -1 আসছে, এখানে এই যে -1। দেখো তাহলে আমরা আবার লেফট হ্যান্ড সাইডে যাব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমরা কি লিখব, দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমাদের কি আছে, কি ছিল, ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার টয়েস n, ওমেগা টু দি পাওয়ার n আর ওমেগা টু দি পাওয়ার টয়েস n। এখানে n এর মান আমি কি বসাবো, n এর মানের আগে বসাইছি 3m প্লাস 1, এখন বসাবো হচ্ছে 3m প্লাস 2। তাহলে ওমেগা 3m প্লাস 2, n এর মান বসালাম জাস্ট 3m প্লাস 2, এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য না এমন একটা সংখ্যা। ওকে, প্লাস ওমেগা 2 ইন্টু 3m প্লাস 2। তো এখন এখান থেকে দেখো, এখান থেকে আমরা এটাকে যদি ভেঙে লিখি এই পাওয়ারটাকে, তাহলে থাকে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 3m ইন্টু ওমেগা স্কোয়ার। এটাকে ভাঙলে এটা হয় প্লাস, এটাকে যদি এটা হচ্ছে 6m প্লাস 4 হয়, ওমেগা টু দি পাওয়ার 6m প্লাস 4, এটাকে যদি ভেঙে লিখি তাহলে কি আসে, ওমেগা টু দি পাওয়ার 6m ইন্টু ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4। ওকে, তো এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এখান থেকে ঠিক ওমেগা কিউটাকে যদি আমি ব্র্যাকেটের মধ্যে আনি তাহলে ওমেগা কিউ টু দি পাওয়ার m হবে। তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1, তাহলে এখানে থাকে হচ্ছে ওমেগা স্কোয়ার, আর এখানে প্লাস, এখানে দেখো এখানে হচ্ছে আমি এখানে একটু ভেঙে লিখি, এখানে হচ্ছে ঠিক ওমেগা কিউটাকে আমি ব্র্যাকেটের ভিতরে আনলে এখানে থাকবে হচ্ছে 2m। তো ব্র্যাকেটের ভিতরে আনলে এখানে থাকবে হচ্ছে কি, এটাকে ব্র্যাকেটের ভিতরে যদি আমি নিয়ে আসি তাহলে 3, তাহলে এখানে থাকবে 2m, কারণ 3 দুনো 6 ইন্টু এখানে দেখো এখানে এটাকে আমরা লিখতে পারি ওমেগা কিউ ইন্টু ওমেগা, এই ওমেগা টু দি পাওয়ার 4কে আমরা কি লিখতে পারি, ওমেগা কিউ ইন্টু ওমেগা। তাহলে ওমেগা কিউ ইকুয়াল টু আমরা জানি 1, তাহলে এখানে ওমেগা কিউ ইকুয়াল টু 1 হলে থাকে হচ্ছে ওমেগা, তার মানে ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ওমেগা। ওকে, আচ্ছা, তো এরপরে দেখো এই লাইন থেকে তাহলে এখানে কি আছে আমাদের, ওমেগা স্কোয়ার, আর এখানে ওমেগা কিউ ইকুয়াল টু 1, তাহলে 1 এর পাওয়ার 2m হলে 1 হয়, তাহলে এখানে থাকে প্লাস ওমেগা। ঠিক একইভাবে এই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, -1। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, তাহলে আমরা সেক্ষেত্রে এই ক্ষেত্রেও -1 পেলাম। তাহলে এখন দেখো এখানে আমরা কি, আমরা 3 দ্বারা বিভাজ্য এমন একটা সংখ্যা ধরেছিলাম n ইকুয়াল টু 3m, ধরে আমরা কি পেয়েছি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এটা সমান আমরা পেয়েছি হচ্ছে 2। এখন আমরা 3 দ্বারা বিভাজ্য না এমন একটা সংখ্যা আমরা ধরলাম n ইকুয়াল টু 3m প্লাস 1, এটাকে 3 দ্বারা ভাগ করা যায় না, ধরে আমরা এই এটা আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমরা রাইট হ্যান্ড সাইড -1 পেয়েছি, এই যে -1। আবার n ইকুয়াল টু 3m প্লাস 2 ধরলাম, এটাকেও 3 দ্বারা ভাগ করা যায় না, এটাকে ধরেও আমরা রাইট হ্যান্ড সাইড আমরা কি পেয়েছি, -1 পেয়েছি। ওকে, তাহলে অতএব আমরা কি লিখব, অতএব এত ইকুয়াল টু 2 অথবা -1, যেখানে n যথাক্রমে 3 দ্বারা বিভাজ্য অথবা অপর কোনো পূর্ণ সংখ্যা দেখানো হলো। ওকে, আচ্ছা, তো আমরা হচ্ছে দেখো আমরা এখন আরেকটা ম্যাথের সমাধান করব। দেখো
এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে দেখাও যে দেখো এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে দেখাও যে দেখো 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 তারপরে হচ্ছে 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8 প্লাস ওমেগা টু দি পাওয়ার 16 ইকুয়াল টু 16। এটা আমাদের দেখাতে হবে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার তারপরে হচ্ছে কি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8 ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8 প্লাস ওমেগা টু দি পাওয়ার 16 ইকুয়াল টু 16। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এখন দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড কি, আমরা এখানে লিখলাম লেফট হ্যান্ড সাইড LHS, আমাদের এই অংশটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। ওকে, তো এই অংশটা যদি লেফট হ্যান্ড সাইড হয় তাহলে দেখো দেখো এখানে আছে কি 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। দেখো এটাতে আছে কি 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, এখানে 1 মাইনাস ওমেগা স্কয়ার। তাহলে এটা হচ্ছে কি 1 মাইনাস ওমেগা স্কয়ার, এখানে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 4টাকে আমি যদি একটু ভেঙে লিখি তাহলে ওমেগা টু দি পাওয়ার 4টাকে একটু ভেঙে লিখলে আমরা কি লিখতে পারি ওমেগা কিউ ইন্টু ওমেগা। এই যে ওমেগা টু দি পাওয়ার 4টাকে ভাঙলে কি হয় ওমেগা কিউ ইন্টু ওমেগা। ওকে, তারপরে এখানে আছে দেখো 1 মাইনাস এই যে ওমেগা টু দি পাওয়ার 4টাকে আমি ভেঙে লিখবো তাহলে ওমেগা কিউ ইন্টু ওমেগা প্লাস এই যে ওমেগা টু দি পাওয়ার 8 এটাকে যদি আমি একটু ভেঙে ভেঙে লিখি তাহলে ওমেগা কিউ ইন্টু ওমেগা স্কোয়ার। দেখো ওমেগা কিউ ইন্টু ওমেগা কিউ তার মানে ওমেগা টু দি পাওয়ার 6, এখানে আছে 8 তাহলে ইন্টু ওমেগা স্কোয়ার। ওকে, আচ্ছা, তো এখানে দেখো এটাকে যদি আমি একটু নিচে লিখলাম, এটাকে যদি আমি একটু ভেঙে লিখি তাহলে 1 মাইনাস এখানেও ঠিক ওমেগা টু দি পাওয়ার 8 এটাকে আমি লিখতে পারি ওমেগা কিউ ইন্টু ওমেগা স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ওমেগা কিউ স্কোয়ার, তার মানে 3 আর 3 6 আর 2 8 ওমেগা টু দি পাওয়ার 8। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি কিন্তু ভেঙে ভেঙে লিখতেছি। ওকে, আচ্ছা, তো এখন এখানে দেখো প্লাস এখানে আছে ওমেগা টু দি পাওয়ার 16, তাহলে এখানে আমরা এটাকে আমরা ভেঙে ভেঙে লিখতে পারি কি ওমেগা কিউ, তারপরে আবার আমরা ওমেগা কিউ লিখতে পারি, তারপরে আবার হচ্ছে ওমেগা কিউ, তারপরে ওমেগা কিউ। দেখো এখানে হচ্ছে ওমেগা কিউ এখানে, তাহলে এখানে হচ্ছে 12 হলো, তাহলে এখানে আছে হচ্ছে ইন্টু ওমেগা কিউ, তাহলে হচ্ছে ইন্টু ওমেগা, এটা আমরা লিখতে পারি। দেখো এখানে ওমেগা টু দি পাওয়ার 16টাকে যদি আমরা ভাঙি তাহলে এখানে লিখতে পারি ওমেগা কিউ ইন্টু ওমেগা কিউ ইন্টু ওমেগা কিউ ইন্টু ওমেগা কিউ, তাহলে এখানে পাওয়ার 3 3 6, তাহলে এখানে 12 আর এই ইন্টু ওমেগা কিউ এই ওমেগা কিউ ইন্টু ওমেগা কিউ ইন্টু ওমেগা, তার মানে এখানে পাওয়ার দেখো 3 3 আর 3 6 আর 3 9 আর 3 12 আর 3 15 আর এই ওমেগা 1 16। ওকে, তাহলে ওমেগা টু দি পাওয়ার 16 থেকে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি, কি লিখতে পারি সেটা হচ্ছে কি ওমেগা কিউ ইন্টু ওমেগা কিউ ইন্টু ওমেগা কিউ ওমেগা কিউ ওমেগা কিউ ইন্টু ওমেগা। ওকে, আচ্ছা, তো এখন এটা আমরা জাস্ট ভেঙে ভেঙে তোমাদের বোঝানোর জন্য লিখলাম। তো এটা আমরা হচ্ছে এভাবেও লিখতে পারি যে হচ্ছে তোমার ওমেগা কিউ এর স্কোয়ার, এই যে এটা হচ্ছে ওমেগা কিউ এর স্কোয়ার করতে পারতাম, আমি ওমেগা কিউ এর স্কোয়ার করতে পারতাম। তো আর এটাকে আমরা কি করতে পারতাম, এখানেও আমি ওমেগা কিউ এর স্কোয়ার করতে পারতাম, এখানে আমি ওমেগা কিউ টু দি পাওয়ার 1 2 3 4 5 তাহলে ওমেগা কিউ
টু দি পাওয়ার 5 আমি লিখতে পারতাম এখানে, ওমেগা কিউ টু দি পাওয়ার 5, এই যে জাস্ট এখানে দেখাই, ওমেগা কিউ টু দি পাওয়ার 5 যদি আমি লিখি তাহলে এটা সমান আমরা কি পাই, ওমেগা টু দি পাওয়ার 15, ওমেগা কিউ টু দি পাওয়ার 5 মানে ওমেগা টু দি পাওয়ার 15 আমি লিখতে পারতাম। জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি ভেঙে ভেঙে লিখছি। ওকে, তাহলে এখানে ওমেগা কিউ টু দি পাওয়ার 5, এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে 5 লিখতে পারতাম ইন্টু ওমেগা লিখতে পারতাম। ওকে, তাহলে এখন দেখো এখানে আছে কি 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটা যেটা যা আছে তাই। এখান থেকে আমরা কি পাই, এখানে ওমেগা কিউ ইকুয়াল টু 1, তাহলে থাকে শুধু ওমেগা, তাহলে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, এই লাইন থেকে আমরা এটা পেলাম। দেখো এখন এই লাইন থেকে ওমেগা কিউ ইকুয়াল টু 1, তাহলে 1 মাইনাস ওমেগা, ওকে, এখানে ওমেগা কিউ ইকুয়াল টু 1, ওমেগা কিউ ইকুয়াল টু 1, তাহলে ওমেগা স্কোয়ার, তাহলে প্লাস ওমেগা স্কোয়ার। এখন দেখো এখানে হচ্ছে 1 মাইনাস এই যে ওমেগা কিউ ইকুয়াল টু 1, ওমেগা কিউ ইকুয়াল টু 1, তাহলে থাকে হচ্ছে কি হচ্ছে আগে এখানে হিসাবটা করি, ওমেগা কিউ ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু 1, এটা 1 1, এখানে সাথে থাকে শুধু ওমেগা, তাহলে 1 প্লাস ওমেগা মাইনাস এই যে এটা 1 এটা 1, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। ওকে, তাহলে আমরা হচ্ছে এটা পাই। তাহলে এখন দেখো 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এই একটা 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে এইটা আর এইটা হচ্ছে কিন্তু সেম। আবার এখানে দেখো 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, এটা আর এটা কিন্তু একই, তাহলে আমরা এটা কি লিখতে পারি 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের স্কোয়ার, মানে এটা দুইটা। আবার এটা আর এটা সেম, তাহলে এটাও দুইটা, তাহলে কি লিখতে পারি 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে দুইটা, 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে এটা হচ্ছে দুইটা। ওকে, তাহলে তাহলে এখন দেখো এখান থেকে আমরা 1 প্লাস ওমেগা স্কোয়ার, এখান থেকে যদি আমি একটু সাজিয়ে লিখি 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, আর এখান থেকে দেখো এখান থেকে হচ্ছে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার। এখন আমরা কি জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, আমরা জানি কি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, এটা আমরা জানি। এখান থেকে আমরা 1, এখান থেকে যদি 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটাকে যদি আমরা 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি মাইনাস ওমেগা, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা। আবার এখান থেকে আমরা 1 প্লাস ওমেগা ইকুয়াল টু লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমরা 1 প্লাস ওমেগা স্কোয়ারের মানটা বসাবো, এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কি মাইনাস ওমেগা, তাহলে আমরা কি পাবো মাইনাস ওমেগা এর স্কোয়ার। আবার এখানে আমরা 1 প্লাস ওমেগা এর মানটা বসাবো, তাহলে 1 প্লাস ওমেগা এর মানটা কি মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার, এখানে আছে মাইনাস ওমেগা স্কোয়ার এর হোল স্কোয়ার। ওকে, তো এখন দেখো তাহলে এখান থেকে কি আসে, এখানে আসে হচ্ছে মাইনাস টয়েস ওমেগা এর স্কোয়ার, মাইনাস টয়েস ওমেগা এর স্কোয়ার। আবার এখানে আসে মাইনাস টয়েস ওমেগা স্কোয়ার, দেখো মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস টয়েস ওমেগা স্কোয়ার এর স্কোয়ার। ওকে, দেখো এখান থেকে আমরা পাই এখানে জাস্ট 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটার মানটা মাইনাস ওমেগা বসাইছি, এখানে 1 প্লাস ওমেগা এই মানটা মাইনাস ওমেগা স্কোয়ার বসাইছি, বসানোর পরে এখানে মাইনাস ওমেগা মাইনাস টয়েস ওমেগা এর হোল স্কোয়ার, আর এখানে মাইনাস টয়েস ওমেগা স্কোয়ার এর হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো এখান এটা থেকে আমরা কি পাই, এই মাইনাসকে স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, তাহলে এখানে 2কে স্কোয়ার করলে আমরা কি পাই 4 ইন্টু ওমেগা স্কোয়ার। ওকে, তারপরে এখানে মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়, 2কে স্কোয়ার করলে হয় 4 ইন্টু এখানে কি পাই ওমেগা টু দি পাওয়ার 4, এখান থেকে আমরা পাই ওমেগা টু দি পাওয়ার 4। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো তো এর পরের লাইনে আমরা লিখতে পারি এই 4 আর 4 যদি গুণ করি তাহলে আসে কত 16, আমাদের আছে হচ্ছে ওমেগা স্কোয়ার, 4 আর 4 গুণ করলে হয় 16, 4 ইন্টু 4, আর আমাদের আছে হচ্ছে ওমেগা স্কোয়ার আর হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 4। এখন এই ওমেগা টু দি পাওয়ার 4টাকে যদি আমি ভেঙে ওমেগা কিউ ইন্টু ওমেগা লিখি তাহলে আমাদের থাকে হচ্ছে কি দেখো
এখানে থাকে হচ্ছে আমাদের শুধু ওমেগা। দেখো আমি একটু দেখাচ্ছি তোমাদের, ওমেগা টু দি পাওয়ার 4টাকে যদি আমি ভাঙি তাহলে আমার থাকে হচ্ছে ওমেগা কিউ ইন্টু ওমেগা। তাহলে আমরা জানি ওমেগা কিউ ইকুয়াল টু 1, তাহলে এখানে থাকে শুধুমাত্র ওমেগা। তো আমি এই যে ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়াল শুধু ওমেগা বসালাম। ওকে, তাহলে এখানে আমরা কি পেলাম দেখো, পরের লাইনে আমি কি লিখব, 16 ইন্টু এই ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা, এটা করলে কি হয় ওমেগা কিউ, ওমেগা কিউ। তাহলে ওমেগা কিউ ইকুয়াল টু আমরা কি জানি 1, তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 16। ওকে, তাহলে এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তার মানে লেফট হ্যান্ড সাইড যেটা ছিল এটা থেকে আমরা কি করলাম রাইট হ্যান্ড সাইড 16 আমরা পেলাম। ওকে, এভাবে করে এই ধরনের যতগুলো অঙ্ক আছে তোমরা সবগুলাই প্র্যাকটিস করবা বাসায়, নিজেরা আশা করি সবগুলাই করতে পারবা। তো আজ এ পর্যন্তই। তোমরা যারা এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাসটি করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা বাসায় সবাই প্র্যাকটিস করবে এবং প্রত্যেক স্যারের অনলাইনে দেয়া ক্লাসগুলো তোমরা অবশ্যই নিয়মিত করবে। ভালো থাকবে সবাই।